হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ডি ফার্ম কোর্সে ভর্তি হবে 2024-25 শিক্ষাবর্ষে, তাদেরকে কিন্তু কোনো এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে না ফার্মাসি কোর্সে ভর্তি হওয়ার জন্য। 2024 সালের আগে 2023 সালে কিন্তু তোমাদের গত বছরে ফার্মাসি ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়েছিল, কিন্তু এ বছরে টেকনিক্যাল এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই নোটিফিকেশনে কোথাও কিন্তু লেখা নেই যে এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে। তো তোমাদের মধ্যে অনেকেই কনফিউশন রয়েছে যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন কি দিতে হবে। তো দেখো, আমি পরিষ্কার আজকের ভিডিওতে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু হয়তো কোনো এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে না। তো তোমাদের নোটিফিকেশনটা দেখিয়ে দিব, আর 2023 সালেরও নোটিফিকেশনটা দেখিয়ে দিব। তো চলো আমরা নোটিফিকেশনটা দেখে নিই। কারো কথা বা কারো ভিডিও দেখে সেটা বিশ্বাস না করাটাই বেটার। তো তোমরা অনেকেই অনেক জায়গায় শুনেছো এবং আমাকে কমেন্ট করেছো যে হয়তো সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে পরীক্ষা হবে, পরীক্ষার পরে তোমাদের এই কোর্সে ভর্তি হতে পারবে। তো দেখো, কোনো পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের এইচএস এ যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথামেটিক্স সেই নাম্বারের ভিত্তিতেই তোমরা কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে ভর্তি হতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখো, আমি এবার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে ফার্মাসির নোটিফিকেশন বেরিয়েছিল 2023-24-এ, সেই নোটিফিকেশনটি তোমাদের সামনে খুলেছি। দেখো, এখানে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে এবং ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্সের জন্য যে নোটিশটি বেরিয়েছিল সেটি এখানে রয়েছে। তো পুরো বিজ্ঞপ্তিটি আমি পড়ছি না, এটা 2023 সালের বিজ্ঞপ্তি। দেখো, এখানে শুধু তোমাদের একটাই জিনিস দেখাবো যে এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে কিনা, সেই পয়েন্টটাই তোমাদের দেখাবো। দেখো, এখানে শিডিউল অফ এন্ট্রান্স টেস্ট এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া ছিল যে শিডিউল অফ এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ দ্য এন্ট্রান্স টেস্ট ফর ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স উইল বি হেল্ড অন মান্থ অফ জুন 2023. Exact date and time of the entrance test will be announced in due course of time of council website. দেখো, এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে, এবং পাবলিকেশন অফ মেরিট লিস্ট, র্যাঙ্ক কার্ড, অর্থাৎ এন্ট্রান্স এক্সামিনেশন দিলে কিন্তু একটি র্যাঙ্ক কার্ড তোমাদের পাবলিশ হয়। তারপরে সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী তোমরা র্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন কলেজে ভর্তি হতে পারো। এখানে বাকি যে নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলোই দেওয়া রয়েছে, কলেজের নাম দেওয়া রয়েছে। তো এবারে দেখো, এই বছরের নোটিফিকেশনটা তোমাদের দেখাই। দেখো, এবারের নোটিফিকেশনটি কি 2024-25, এই 24-25-এ ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে ভর্তি হওয়ার জন্য দেখো তোমাদের যে মেন পয়েন্টটা সেই জায়গাটায় তোমাদের দেখাই। এই দেখো, পাবলিকেশন অফ মেরিট লিস্ট। The merit list will be prepared based on marks obtained by the candidate in their eligible qualification examination. অর্থাৎ এখানে বলেই দিয়েছে যে তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে, অর্থাৎ এলিজিবিলিটি মানে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের যে নাম্বার উচ্চ মাধ্যমিকের, সেটাই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন, সেটাই তোমাদের এলিজিবিলিটি। সেই কোয়ালিফিকেশনের নাম্বার অনুযায়ী প্রিপেয়ার্ড বেসড অন মার্কস অবটেন, তোমরা যে নাম্বার পেয়েছো, তোমরা যে স্কোর করেছো, সেই অনুযায়ী কিন্তু মেরিট লিস্টটি পাবলিশ করা হবে। এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া রয়েছে, অর্থাৎ কোনো এন্ট্রান্স এক্সামিনেশন কিন্তু হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর বাইরেও যদি তোমাদের কেউ কোনো কথা বলে তাহলে এই নোটিফিকেশনগুলো দেখিয়ে দিবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ফার্মাসি রিলেটেড কোনো সমস্যায় পড়লে আমাকে কমেন্টে জানাতে পারো। আর অনেকেই আমাকে ফিসের ব্যাপারটা বলছিলে, দেখো ফিস কিন্তু 199টা কলেজ রয়েছে, এখানে দেখো এতগুলো কলেজ রয়েছে, এখানে প্রত্যেকটা কলেজের ফিস আলাদা আলাদা রয়েছে, এক একটা কলেজে এক এক রকম। তো ফিস রিলেটেড যদি তোমাদের ইনফরমেশন জানতে হয় তাহলে তোমরা এই কলেজের ওয়েবসাইটে চলে যাবে। কলেজের ওয়েবসাইটে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা ডিরেক্ট শুনে নেবে কলেজের থেকে যে কোথায় কত ফিস রয়েছে। এখানে দেখো 199টা কলেজ রয়েছে, এই কলেজের ওয়েবসাইটে চলে যাবে, বা এখানে যে অ্যাড্রেস রয়েছে তোমাদের বাড়ির কাছাকাছি হলে তোমরা সরাসরি কলেজে চলে যেতে পারো। কলেজে গিয়ে তোমরা এই ইনফরমেশনটা নেওয়াটা বেটার মনে হবে, বা ইউটিউবের অন্য কোনো ভিডিও বা অন্য কারো কাছ থেকে ইনফরমেশন না নিয়ে ডিরেক্ট কলেজের ফোন নাম্বারে তোমরা ফোন করে ইনফরমেশন নিয়ে নিবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।